অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট, আন্তর্জাতিক সংবাদ। প্রথমে জানিয়ে দিব ভেনেজুয়েলা ইস্যুতে নিরাপত্তা পরিষদে মুখোমুখি চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র। এরপর থাকছে ট্রাম্পের হিট লিস্টে আরো 5 দেশ হামলা হবে যে কোনো সময়। আরো জানিয়ে দিব এবার যে কোনো সময় ইরানে হামলার হুমকি দিলেন ট্রাম্প। এরপর থাকছে রাশিয়ার বিজ্ঞানীরা কি সত্যি জাহান্নামের শব্দ শুনতে পেয়েছিলেন। এবং সর্বশেষ থাকছে ভেনেজুয়েলার পর আমেরিকার টার্গেট ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আজকের বিষয়ে আপনার মূল্যবান মতামত। ভেনেজুয়েলা ইস্যুতে নিরাপত্তা পরিষদে মুখোমুখি চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র। ভোরে নীরবতা ভেঙে সামরিক অভিযানে উত্তাল হয়ে ওঠে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস। সেই অভিযানের রেশ গড়ালো জাতিসংঘের নিরাপত্তা পরিষদ পর্যন্ত। যুক্তরাষ্ট্রের সামরিক হামলা এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলো মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে চীন ও রাশিয়া। তারা একই আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করে মাদুরোর দম্পতির মুক্তির দাবি জানিয়েছে। সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে রাশিয়ার রাষ্ট্রদূত ভিশালি নেবেনজিয়া বলেন, ভেনেজুয়েলার যুক্তরাষ্ট্র যে কর্মকাণ্ড চালিয়েছে তাকে কোনোভাবেই বৈধ বলা যায় না। তার ভাষায় এসব কর্মকাণ্ড অপরাধের শামিল। একই বৈঠকে চীনের উপরাষ্ট্রদূত গ্যাং শুয়াং যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে অবৈধ ও গুন্ডামি বলে মন্তব্য করেন এবং এতে বেইজিং গভীর উদ্বেগ প্রকাশ করে। গত শনিবার ভোররাতে কারাকাসের হামলা চালিয়ে মার্কিন সেনারা প্রেসিডেন্ট নিকোলো মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায়। যুক্তরাষ্ট্রে তাদের বিরুদ্ধে মাদক চোরাচালান ও সন্ত্রাসের অভিযোগ আনে। সোমবার নিউ ইয়র্কের ম্যানহাটনের একটি ফেডারেল আদালতে তাদের বিচার শুরু হয়। শুনানিতে মাদুরো দম্পতি নিজেদের নির্দোষ দাবি করেন। মাদুরো বলেন তিনি এখনো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। এই ঘটনার পর জরুরি বৈঠকের আহ্বান জানায় ভেনেজুয়েলা। নিরাপত্তা পরিষদের সদস্য দেশ কলম্বিয়া এই আহ্বান উপস্থাপন করে। বৈঠকের শুরুতে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি রোজমির ডিক্রালো মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের বক্তব্য পড়ে শোনান। গুতেরেস রাষ্ট্রের সার্বভৌমত্ব, রাজনৈতিক স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধার উপর জোর দেন। তিনি ভেনেজুয়েলার অস্থিরতা এবং এর আঞ্চলিক প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টেজ বলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা বা সে দেশের জনগণের সঙ্গে যুদ্ধে জড়ায়নি। তার দাবি, বৈধ অভিযোগের ভিত্তিতে আইনসম্মত অভিযান চালিয়ে মাদুরোকে আটক করা হয়েছে। বৈঠকে ভেনেজুয়েলার রাষ্ট্রদূত সুমিয়েল মনকাদা অভিযোগ করেন, মার্কিন হামলায় বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়েছে এবং বহু প্রাণহানি ঘটেছে। তার মতে এটি বেআইনি সশস্ত্র আক্রমণ ও অপহরণ, যার কোনো আইনি ভিত্তি নেই এবং যা জাতিসংঘের সনদের নীতির পরিপন্থী। المواصفات تهتم بتمكين قطاع الأعمال وتطوير أعماله من خلال تطبيق مجموعة من نظم الإدارة. يقال أن الأفكار العظيمة تحتاج إلى تطوير دائم ومستمر. فتخيل أنك تدير منظمة لها تأثير على البيئة، فماذا سيحدث؟ যার কোনো আইনি ভিত্তি নেই এবং যা জাতিসংঘের সনদের নীতির পরিপন্থী। ট্রাম্পের হিট লিস্টে আরো 5 দেশ হামলা যে কোনো সময়। গত শনিবার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করেছে মার্কিন বাহিনী। এরপর থেকেই কিউবা, ইরান, মেক্সিকো, কলম্বিয়া ও ডেনমার্কে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শনিবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে আংশিক অভিযান চালিয়ে মাদুরো ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে নিউ ইয়র্কে নিয়ে যাওয়ার পর বিশ্বজুড়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে। রবিবার এয়ারফোর্স ওয়ানের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, পশ্চিম গোলার্ধে আমেরিকার আধিপত্য নিয়ে প্রশ্ন তোলার দিন শেষ। বিশেষ করে গ্রিনল্যান্ডের ব্যাপারে ট্রাম্প আবারও নিজের পুরনো ইচ্ছা প্রকাশ করে বলেছেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে বিশাল এই দ্বীপটি যুক্তরাষ্ট্রের প্রয়োজন। তিনি দাবি করেন, বর্তমানে গ্রিনল্যান্ড রুশ ও চীনা জাহাজের আনাগোনা বেড়ে গেছে এবং ডেনমার্ক একা এটি সামাল দিতে সক্ষম নয়। তবে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডারিক নিলসেন এই বক্তব্যকে অত্যন্ত অসম্মানজনক বলে প্রত্যাখ্যান করেছেন। অন্যদিকে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোর বিরুদ্ধে মাদক চোরাচালানের অভিযোগ তুলে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, প্রয়োজনে সেখানেও সামরিক অভিযান চালানো হতে পারে। কিউবা প্রসঙ্গে ট্রাম্পের মন্তব্য ছিল আরো কঠোর। তিনি দেশটির ব্যর্থ রাষ্ট্র হিসেবে অভিহিত করে বলেন, ভেনেজুয়েলার তেল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় কিউবা এখন পতনের দ্বার প্রান্তে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই সুর মিলিয়ে বলেছেন, হাবানার সরকার এখন
বড় ধরনের সংকটে রয়েছে। পাশাপাশি মেক্সিকো সীমান্তে মাদক কার্টেল দমনে ব্যর্থতার জন্য মেক্সিকান সরকারকে সতর্ক করেছেন ট্রাম্প। তিনি মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাদিয়া শিনবাউমের কঠোর সমালোচনা করে বলেন, অপরাধীরা এখন মেক্সিকো শাসন করছে এবং যুক্তরাষ্ট্র খুব শীঘ্রই এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়েও হুঁশিয়ারি দিতে ছাড়েননি মার্কিন প্রেসিডেন্ট। দেশটিতে চলমান সরকার বিরোধী বিক্ষোভে যদি সাধারণ মানুষকে হত্যা করা হয় তবে যুক্তরাষ্ট্র ইরানকে কঠোর আঘাত করবে বলে তিনি সাফ জানিয়ে দিয়েছেন। এর আগে গত জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন বোমা হামলার পর থেকেই দুদেশের সম্পর্ক চরম তলানিতে পৌঁছেছে। ভেনেজুয়েলার এই নাটকীয় পট পরিবর্তনের পর ট্রাম্পের এই একের পর এক হুঁশিয়ারি বিশ্ব রাজনীতিতে এক নতুন অস্থিরতার সংকেত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এবার যে কোনো সময় ইরানে হামলার হুমকি দিলেন ট্রাম্প। গত শনিবার ভোরে ভেনেজুয়েলার প্রধান শহর কারাকাসের ভয়াবহ বিস্ফোরণ আর স্বল্প উচ্চতায় পুড়ে যাওয়া যুদ্ধ বিমানের গর্জনে ঘুম ভাঙে নগরবাসীর। কয়েক ঘন্টার মধ্যেই যুক্তরাষ্ট্র থেকে আসে ব্যতিক্রম ঘোষণা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার ওপর বড় পরিসরে সামরিক হামলা চালিয়েছে এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করে মার্কিন আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যৌথ অভিযান দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে। তখন থেকেই এই ঘোষণা আন্তর্জাতিক অঙ্গনে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভেনেজুয়েলার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার মধ্যপ্রাচ্যের দিকে নজর দিলেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের চলমান পরিস্থিতি যুক্তরাষ্ট্র খুব কাছ থেকেই পর্যবেক্ষণ করছে বলে মন্তব্য করেন তিনি। গত রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানে যদি আগের মতো মানুষ হত্যা করা হয় তাহলে যে কোনো সময় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সেখানে শক্তিশালী আঘাত আসতে পারে। ইরান নিয়ে এটি ট্রাম্পের দ্বিতীয় প্রকাশ্য হুমকি। এর আগে পহেলা জানুয়ারি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি সতর্ক করে বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো হলে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধারে এগিয়ে আসতে প্রস্তুত। সেই পোস্টে ট্রাম্প স্পষ্ট করে উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র সম্পূর্ণ প্রস্তুত এবং যে কোনো সময় ইরানে পদক্ষেপ নেওয়া হতে পারে। এদিকে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতিও দিন দিন জটিল হয়ে উঠছে। গত 28 ডিসেম্বর তেহরান খোলা বাজারে মার্কিন ডলারের বিপরীতে ইরানি রিয়ালের মান রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ার পর দেশ জুড়ে বিক্ষোভ ও ধর্মঘট শুরু হয়। টানা অষ্টম দিনের মতো রোববারও ইরানের বিভিন্ন শহরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ইরান ইন্টারন্যাশনাল নিউজ জানিয়েছে, দেশটির 26টি প্রদেশের 78 শহরের অন্তত 22টি স্থানে বিক্ষোভের খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি মানবাধিকার সংগঠন জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে অন্তত 20 জন দাঁড়িয়েছে। তবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই বিক্ষোভকে বিদেশি মদদপুষ্ট উস্কানি আখ্যা দিয়ে আরো কঠোর দমন পীড়নের আহ্বান জানিয়েছেন। তার ভাষায়, প্রতিবাদ বৈধ হলে দাঙ্গার সঙ্গে কোনো আপোষ নয়।